ছিল না। দুগ্ধবতী গাই, সবৎসা তরুণী, দুগ্ধবতী, সুশীলা, স্বাস্থ্যবতী এবং গাভীগুলির শিংগুলি স্বর্ণ দিয়ে মোড়ানো ছিল আর খুরগুলি রূপা দিয়ে মোড়ানো ছিল এবং মুক্তার হার পরানো ছিল, রেশমের বস্ত্র পরানো ছিল। আর সেই মূল্যবান আভরণে ভূষিত গাভীগুলি দান করেছি পাত্রে। যারা সদাচারী ব্রাহ্মণ, যাদেরকে ভূপৃষ্ঠে দেবতা বলা হয়, যজ্ঞ সম্পন্ন ব্রাহ্মণ, যারা ধন লোলুপ ছিল না, তারা ছিল নির্ধন, অভাবগ্রস্ত এবং তারা বৈদিক মন্ত্রে পারদর্শী, যজ্ঞ পূজা পাঠে খুব উন্নত, সেই সব ব্রাহ্মণদের দান করেছিলাম। আর কি দিয়েছিলাম? ভূমি, স্বর্ণ, অশ্ব, গৃহ, হাতি। আর অবিবাহিত ব্রাহ্মণদের কন্যা, পরিচারিকা, শস্য, রৌপ্য, বস্ত্র, আসবাবপত্র, বাসন কোসন, অলঙ্কার, রথ ইত্যাদি আমি দান করেছিলাম। তারপরে রাস্তায় বৃক্ষরোপণ, সরোবর, কূপ খনন এসব আমি করেছি। এত দান করেছি। সেই গাভী দান হচ্ছিল সিরিজ, ব্রাহ্মণেরা লাইন লাগিয়েছে আর আমি ব্রাহ্মণদেরকে এই সুন্দর গাভী দান করছি। তা আমি গাভী নিচ্ছি, দান করছি। কি হয়েছে? আমি হাতে আচমন করছি, সংকল্প করছি, গাই দান করছি, কিন্তু একটা গাই ঘুরে এসে আবার গোশালাতে ঢুকে গেছে। সেই গাইটা আরেকজনকে দান হয়ে গেছে। একটা গাই দুই ব্রাহ্মণকে দান। এর ভুল নাকি? রাজার ভুল নেই, গাই এসে গোশালায় ঢুকে গেছে, কি করবো? ও তো পিছন থেকে নিয়ে দান করতেই আছে। আচ্ছা, দুই ব্রাহ্মণ যখন মহারাজ নিগম, সে তার দুই ব্রাহ্মণ এসে আমাকে অভিযোগ করছে। কি অভিযোগ? এই গাইটা আমার, আমাকে দেওয়া হয়েছে। দুজনই একটা গাইকে দাবি করেছে। তো তখন আমি হতবুদ্ধি হয়ে পড়লাম। আর ব্রাহ্মণরা খুব ঝগড়া করছিল। আমি দৈন্য সহকারে বললাম, ঠিক আছে, একজন নেন, আর একজনকে একটা গাভীর পরিবর্তে 1 লাখ গাই দেব। তাও তারা জিদ ধরে বসলো না, এই গাইটা আমার লাগবে। দুজনের জিদ ধরে এই গাইটা লাগবে। তো আমার ভুলের জন্য আমি ক্ষমা চাইলাম এবং তাদের পা ধরে ক্ষমা চাওয়া সত্ত্বেও কেউ শান্ত হলো না। তারা ঝগড়াঝাটি করে তারা সেই স্থান ত্যাগ করে চলে গেলেন। কি হলো? তারপরে তো আমার বয়স হলো, মৃত্যু হলো। এই যে ব্রাহ্মণ অসন্তুষ্টি পাপ। যমরাজ জিজ্ঞাসা করলেন, তোমার পুণ্যের পাহাড় হয়েছে, স্বর্গভোগ আছে, কিন্তু এই ব্রাহ্মণ অসন্তুষ্টির পাপও আছে, কোনটা আগে ভোগ করবে? তখন আমি বললাম, আগে পাপ ভোগ করতে চাই। তখন সঙ্গে সঙ্গে যমরাজ আমাকে গিরগিটি শরীর দিল। সেই হচ্ছে আমি গিরগিটি। তো গীতায় সাবধান করা হয়েছে দান ধ্যানের ব্যাপারে, তো সতর্ক থাকতে হবে। দান উপযুক্ত পাত্রে, আর বিশেষ করে গীতায় এই কর্মকাণ্ডকে বাদ দিয়েছেন একদম। আমাদের 3টে কাজ আছে। কর্ম 3 প্রকার: কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম মানে হচ্ছে কর্মকাণ্ডী, সকাম কর্ম, পুণ্য কর্ম, ভালো কাজ, যেটা ঊর্ধ্ব দিকে গতি। আর বিকর্ম মানে সম্পূর্ণ উল্টো, পাপ। পাপ কাজ হচ্ছে নিম্ন গতি। পাপটা হচ্ছে ভারী। দেখবেন অনুপ জলোটার গান আছে, পাপ ভূমি সে ভারী হে। তাই পাপ করলে মানুষ নিচের দিকে যাবে, পাপ টানবে নিচের দিকে। আর পুণ্যে হচ্ছে হালকা, হিলিয়াম গ্যাসের মতো ঠেলবে উপরের দিকে। কিন্তু গীতায় বলেছেন পাপও করবে না, পুণ্য করবে না। পুণ্যকে করতে মানা করেছেন। পাপ যতটা ভক্তির বাধা, পুণ্যটাও ভক্তির বাধা। সেই জন্য বাইরের লোক ওটা ধরতে পারে না যে বৈষ্ণবরা
পুণ্য কেউ পাত্তা দেয় না, তাদের ধর্মটা শুধু কৃষ্ণ পূজা। সেই জন্য তারা মনে করে এই বৈষ্ণবরা আরেকটা নতুন ধরনের নাস্তিক, তোরা তো কৃষ্ণ ছাড়া আর কাউকে জানিস না। আমরা কিন্তু ওই রকম না, আমরা সব ঠাকুরের সেবা করি। ঠাকুরের ভিতরে আবার ভেদ এসেছি, কিন্তু বৈষ্ণবদের এই ধর্ম অনেক উন্নত। গীতায় ভগবান বলেছেন, না তু কর্মাণি সর্বাণি ময়ি সংন্যাস্য মৎপরা। যতক্ষণ তুমি এই পুণ্য কর্ম না ছাড়বে ততদিন তুমি আমার ধামে যেতে পারবে না। তাই কর্ম তিনটে, কর্ম হচ্ছে পুণ্যকর্ম, আর বিকর্ম হচ্ছে পাপ কর্ম, আরেকটা হচ্ছে অকর্ম হচ্ছে ভগবানের সেবা। আমরা কোনটা করছি? অকর্ম, ভগবানের সেবা। আর সেই জন্য আমাদের আত্মীয় স্বজন যারা ভক্ত নয় বা গ্রামের লোক আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, শুধু জব করো, অকর্মার ঠেকি কোথাকার। অকর্মা বলে গালি দেয় না লোকে? কথাটা ঠিক বলে না ভুল? ও ঠিক বলে, কিন্তু রেগে যাবেন না। কিন্তু হওয়া উচিত অকর্ম। অকর্ম মানে কি? ভগবানের সন্তুষ্টি বিধান। আমরা অকর্মের নাম করে কর্ম করছি কি? আমাদের যা যা কাজ করছি কার সন্তুষ্টি বিধান? ঘরে রান্না হচ্ছে গৃহস্থের বাড়িতে, কার সন্তুষ্টি বিধান? কর্তা বললো রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভাত বানাবে না, কি খাবে গো? রুটি, আর না হলে কেঁচো ভাজা। কেঁচো ভাজা কি হবে? চাউমিন। আমি গ্রামের ছেলে ছিলাম, 10 পাস করে আমাকে ভর্তি করেছে শহরের একটা কলেজে, হ্যাঁ 11-এ। তো দেখছি দোকানে এইগুলো নাড়ছে, কেঁচো ভাজা লোক খায় কি করে? কেঁচো ভাজা দেখতে না? তখন একটা বন্ধু বলে, তো কেঁচো না, এটা চাউমিন আছে, তাই খায় এগুলো। হ্যাঁ, তো আমি যদি কর্তা বলে আমি রুটি খাবো কিংবা চাউমিন খাবো, রান্না হবে আর সেটাই ভগবানের কপালে জুটবে। তো কার সন্তুষ্টি বিধান? কার সন্তুষ্টি বিধান? বলছি আমরা অকর্ম, কিন্তু গীতায় সেই জন্য বলেছেন কর্ম অকর্ম বোঝা অত্যন্ত কঠিন। বলছি আমরা ভগবানের সেবা, কিন্তু হচ্ছে কতটুকু? যতটুকু ভগবানের সেবা ততটুকু মুক্তি। যজ্ঞার্থাৎ কর্মণনত্র লোকোऽয়ং কর্মবন্ধনঃ তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ। কত নাম আছে? তার নাম্বার জিজ্ঞেস করো। কত নাম্বার? 3 × 3 কত হবে? 3-এর 9। পুরো অধ্যায়ের সার শ্লোক, কিন্তু 3য় অধ্যায় কৃষ্ণ বললেন কর্ম তোমাকে করতে হবে, কর্ম না করে তুমি থাকতে পারবে না, কর্ম না করলে কর্মফল থেকে মুক্তি হবে না, কর্ম না করলে তুমি কর্ম বন্ধন থেকে মুক্তি পাবে না, সিদ্ধি লাভও করবে না, কর্ম না করলে তোমার পরিবার চলবে না। তাই কর্ম করো। কি কর্ম করো? যজ্ঞার্থাৎ কর্ম, কেবল ভগবানের সন্তুষ্টি বিধানে তুমি বেঁচে থাকো। তদর্থম করে, কেবল ভগবানের সন্তুষ্টি বিধান ছাড়া যা কর্ম করবে তোমার বাঁধন কিন্তু বাড়বে। তাই আমার বাঁধন বাড়ছে না কমছে? বলেন, আমার ঘর বাড়ি নেই, ভাড়া করি, তো বাঁধনটা কম। যা 10 তলা বিল্ডিং, 10 তলা বাঁধন, বাঁধন বেশি। যত বাঁধন, যার যত সম্পদ বেশি, বাঁধন তত বেশি। তো বাঁধন, তাই বলা হচ্ছে যে পাপ কর্মটা যেরকম ভক্তির বাধা, পুণ্যটাও ভক্তির বাধা। পুণ্যর ফলে 4টা জিনিস লাভ হয়, ভাগবতমে বলেছে। কুন্তি দেবী, জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রীভি। জন্ম, যদি কেউ পুণ্য কর্ম করে তার উচ্চ ঘরে মানে ব্রাহ্মণ ঘরে জন্ম হবে। ঐশ্বর্য, সে খুব ধনী হবে। শ্রুত মানে খুব ব্রেনি হবে। আর শ্রী মানে সুন্দর বা সুন্দরী হবে। এই 4টা ভক্তির বাধা। যে উচ্চকুলে জন্ম, যে ধনী লোক, আর যে নিজে সুন্দর বা সুন্দরী, কোনো সুন্দরী মেয়েকে যদি বলো যে আপনি একটু ভগবানের নাম জপ করুন, ভগবানের পূজা করুন, ও নিজেই বলবে আমি ভগবানের পিছনে ছুটবো,
আমার পিছনে কত ছেলে ছুটে বেড়াচ্ছে, আমি ভগবানের পিছনে ছুটবো? সেজন্য পুণ্যটাও ভক্তির বাধা। সেই জন্য গীতায় বলেছেন পুণ্যও করবে না, পাপও করবে না। তাই এই পুণ্য কর্মের পরিণাম দেখাতে গিয়ে এই নিগরাজের উপাখ্যান এখানে টানা হয়েছে। নিগরাজ তো ভগবানকে প্রার্থনা করে, ভগবানকে পরিক্রমা করে তিনি চলে গেলেন। তিনি যত পুণ্য করেছেন সেই পাপ কর্ম থেকে মুক্ত হয়ে ভগবানকে পরিক্রম করে, ভগবানকে প্রণাম করে স্বর্গ থেকে তার বিমান এসে গেল। বিমানে চড়ে ভগবত ধামে চলে গেলেন। এই সেই কুয়া, এইটাতে জল এখন অনেক পরিষ্কার। এই জল মাথায় নেবেন। এটা হচ্ছে লেখা আছে হিন্দিতে কেকলাস কুণ্ড। কেকলাস এই গিরগিটিকে সংস্কৃতে বলে বা হিন্দিতে বলে কেকলা। সেই জন্য এখানে নিগকুণ্ড বা নিগকূপ বললে লোকে বুঝবে না, কিন্তু যে কোনো টোটোকে বলবেন কি কেকলাস কুণ্ড, তাহলে নিয়ে আসবে। এখানে যে কেকলাস কুণ্ড লেখা আছে এতে লাল অক্ষরে, বা এখানে একটা বোর্ড ছিল আগে কেকলাস কুণ্ড। তো এইটা হচ্ছে সেই কুণ্ড যেখানে ভগবান তিনি কিনা নৃগ মহারাজকে তার পাপের পরিণাম থেকে উদ্ধার করেছে। তো আমরা পাপী না পুণ্য, কোনটা? আমরা পাপী। আমরা পাপী শুনেছি জগাই মাতাকে, পাপী তাপী যত ছিল হরিনামে উদ্ধার হলো, তার সাক্ষী জগাই মাতা। কিন্তু আমরা তো জগাই মাথায় ছিলাম তো, আমরা এত বড় জগাই মাথায় ছিলাম না। ছোটখাটো পাপ কর্ম কি খেতাম কি চলতাম সব ছিলাম তো পাপী। 1 আঙ্গুলের সেবা, 2 আঙ্গুলের সেবা, কত কি করেছি। তো আমরাও এই জল স্পর্শ করে আচমন করবেন, মাথায় দেবেন। এই জল স্পর্শে হয়তো আমরা আমাদের জীবনে যত পাপ থেকে মুক্ত হতে পারি, ঠিক না? তো সাবধানে যাবেন, জল ছুঁড়বেন না কেউ। হ্যাঁ, অত দান দক্ষিণা করতে হবে না, নিজে নিজে মাথায় নেবেন। আর যদি মনে করেন আপনার যত লোক আছে ভিডিওতে দেখিয়ে দেবেন, সবাই মাথা নিচু করেন, আপনার মাথায় জল দিচ্ছে। হ্যাঁ, তো সেই তো হ্যাঁ ভিডিওতে দেখিয়ে দেন। আমাদের অরুণ কান্তি প্রভু দেখান তো। হ্যাঁ, সবাই মাথা নিচু করেন, যা যেখানে লাইভে আছেন। হাত পাতলাবে না, সবাই মাথা নিচু করেন, মাথা নিচু। হ্যাঁ, ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতো বিবা যস্মরেত পুণ্ডরীকাক্ষম স বাচ্চ মন্ত্র শুচি। ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। স্নান করতে দেখুন কত সুন্দর। তো যারা যেখানে আছেন সব পবিত্র। এইখানে দেখেন কেকলাস কুণ্ড বা নৃগ উপাখ্যানে কৃষ্ণ বইটা পড়বেন। আর কৃষ্ণ বই থেকে আরো ভালো হয় ভাগবত নেবেন। হ্যাঁ, ভাগবতে এই কাহিনী পড়বেন। 10ম স্কন্ধে 64 অধ্যায়। কত অধ্যায়? 64 অধ্যায় পড়লে এই কাহিনী বিস্তারিত জানতে পারবেন। নৃগ উপাখ্যান কি?